আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সবার সঙ্গে সব প্রার্থীর সঙ্গে সব প্রার্থী সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ময়মনসিংহ সদর 4 আসনে কোনো ঝামেলা নেই, সকলেই যার পক্ষ থেকে প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা সবাই সহমর্মিতার সঙ্গে সহবাস করে সবাই সহযোগিতা করে সুন্দর সকলে মিলেমিশে যার যে দলের পক্ষে কাজ করছি। আমাদের ময়মনসিংহ শহরে সকলে সুসম্পর্ক রয়েছে সকলের সঙ্গে। আকন্দ ওয়াহিদ ভাই ছাত্র জীবনের রাজনীতি থেকে সেটা আমার যতদূর সম্ভব মনে পড়ে 1982-83 সন থেকে সে ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে অদ্যাবধি দীর্ঘ 17 বছর ময়মনসিংহ সদর 4 আসনে লড়াই সংগ্রামের মাধ্যমে বিভিন্ন মামলা মোকদ্দমার মাধ্যমে তিনি ময়মনসিংহ শহরের রাজনীতিকে তার নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে মাঠে কাজ করেছেন। সে সকল ভয়কে জয় করে সে কাজ করেছেন। তার পরিবারের বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা হয়েছে, তবু সে রাজনীতি থেকে পিছপা হয় নাই। তারেক জিয়ার রাজনীতি থেকে, খালেদা জিয়ার রাজনীতি থেকে সে বিচ্ছিন্ন হয় নাই। অদ্যাবধি সে এই রাজনীতির সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেছেন। পরিবার প্রয়োজন রেখে শুধু নেতা কর্মীদেরকে নিয়ে কাজ করে এবং এলাকার জন্য তিনি নিবেদিত ভাবে কাজ করার জন্য চেষ্টা করেন। নেতা কর্মীদের যে কোনো সমস্যা তিনি দীর্ঘ মনোযোগ সহকারে শুনেন এবং চেষ্টা করেন যত সম্ভব তাতে নেতা কর্মীদের কাজটা সুষ্ঠু সুন্দরভাবে করে দেওয়া যায়, তার জন্য তার চেষ্টা আপনার চেষ্টা থাকে। 11 নং মহানগর বিএনপি আহ্বায়ক হিসাবে বলতে চাই, এলাকায় আপনারা যারা তরুণ ভোটার, যারা নতুন ভোটার হয়েছেন, দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেন নাই, এবছরও যারা নতুন ভোটার হয়েছেন, 17 বছর আগেও যারা ভোটার হয়েছেন, আপনারা আপনাদের মতামত প্রয়োগ করতে পারেন নাই। এই বছর ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি 2026 সনে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে আমি সকল নতুন তরুণ ভোটারদেরকে বলবো, আপনারা সহ উদ্যোগে সকাল সকাল ভোট কেন্দ্রে নিজের ভোট নিজে প্রদান করবেন। কারো প্ররোচনা নয়, আপনার নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনার মনোনীত সুন্দর প্রার্থীকে বেছে দেবেন, ধানের শীষের প্রার্থীকে বেছে দেবেন। এ আশা আমি আমার এলাকার সকল এলাকাবাসী এবং নতুন তরুণ প্রজন্মে যারা নতুন ভোটার হয়েছেন তাদের কাছে প্রত্যাশা করছি। আমাদের ময়মনসিংহ শহরে কিছু কিছু চাঁদাবাজ আছে, তারা পুরাতন দীর্ঘ 17 বছর তারা একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে রাজনৈতিক দলকে ফায়দা হিসাবে গ্রহণ করে তারা চাঁদাবাজি করেছে। এই সুবিধাবাদী কিছু লোক আমাদের দলের মধ্যে অনুপ্রবেশ করে আমাদের দলকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গায় অপকর্ম করছে, চাঁদাবাজি করছে, দখলবাজি করছে। এ ব্যাপারে আমাদের দলের নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিরো টলারেন্স দিয়েছেন যে কোনো চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ দলে ঠাঁই হবে না। সেই ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন সারা বাংলাদেশে বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে যারা এই ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত, দখলবাজের সঙ্গে জড়িত, তাদেরকে দল থেকে চিরতরে বহিষ্কার করেছে এবং এটা নজির আছে। এবং সে বারবার তার বক্তৃতায় বলে যাচ্ছেন যে দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোন দলের অর্থাৎ বিএনপির কোন কর্মী নয়, কোন নেতা নয়। তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে জোর দাবি জানিয়েছেন। এতে আমাদের দলের নেতা জিরো টলারেন্স দেখিয়েছেন। সেই সঙ্গে আমাদের সদরের 4 আসনের নেতা আবু আকন্দ তার প্রতিটি নেতা কর্মীকে সতর্ক করে দিয়েছেন, ময়মনসিংহ শহরে তার নাম ভাঙিয়ে অথবা দলের নাম ভাঙিয়ে কেউ যেন চাঁদাবাজি না করে, করলে তাকে জানাতে বলছে এবং প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। বেগম জিয়া হলো সর্বজন গৃহীত একজন নারী।
যিনি আমাদের মাতৃতুল্য, আমরা তাকে দেশের মাতা হিসাবে গ্রহণ করি। আমাদের জন্মদাত্রী মার পরে আমরা যাকে স্থান দিয়েছি সে হলো বেগম খালেদা জিয়া, যিনি এদেশের মানুষের সঙ্গে থেকে লড়াই সংগ্রাম আন্দোলনে জড়িত থেকেছেন। বারবার তাকে বিভিন্ন প্রলোভন দেখেছে, কিন্তু তিনি বলেছেন বাংলাদেশে আমার একমাত্র ঠিকানা, আমার অন্য কোনো দেশে জায়গা নেই, আমাকে আমি এখানেই থাকবো। সুতরাং বেগম জিয়া অর্থাৎ উনি যে রাজনীতি ধারা আমাদের মাঝে যিনি যে শিক্ষা দিয়েছেন, তার স্বামীর হাত ধরে যে শিক্ষা তিনি পেয়েছিলেন সেই শিক্ষা তার প্রতিটি নেতা কর্মীর মাঝে বিলিয়ে দিয়েছেন এবং সেইভাবে সুশিক্ষিত করছেন। তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান দীর্ঘকাল দেশের বাইরে থেকে এই 17 বছর তিনি বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে নেতা কর্মীদের খোঁজ খবর রেখেছেন এবং তিনি রাজনীতি নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছেন। আমরা নতুন প্রজন্ম আরো বেশি বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা আরো বেশি উজ্জীবিত হয়েছি যে ধানের শীষকে আমরা আজীবন আমরা আমাদের মৃত্যু আগ পর্যন্ত আমরা বুকে ধারণ করে এদেশের প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের দলকে জনপ্রিয় করার জন্য এবং তারেক জিয়ার যে কর্মসূচি তিনি দিয়েছেন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের নেতা আবহাওয়া পাকন্দ পাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করে আমাদের ময়মনসিংহ শহরকে সুন্দর একটি শহর হিসাবে গড়ে তুলবো এই প্রত্যাশা করছি। আমার বড় ভাই একজন এই এলাকার জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘ ছয় বার বিপুল ভোটে জয়যুক্ত হয়ে এলাকার জনগণের জনসভা করেছেন নিঃস্বার্থভাবে এবং সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা ছিল। আমরা 7 ভাই ছিলাম, আমাদেরকে সে আমাদের বড় ভাই যে শিক্ষা দিয়েছে আপনাদের দুলাল, উনি বলেছেন সমাজের মানুষকে ভালোবেসে থাকতে হবে। আর ধ্যান খেয়াল সবই এলাকার মানুষের প্রতি ছিল। তিনি এলাকার মানুষকে অত্যন্ত ভালোবাসতেন, সেই শিক্ষা আমরা পেয়েছি। আমরা আমাদের পরিবারের কাছে যদি অসহায় কেউ আসে আমরা চেষ্টা করি তাকে মূল্যায়ন করার জন্য, তাকে আর যে কোনো সমস্যার সমাধান করার জন্য, সেটা কোনো সামাজিক অর্থনৈতিক বা অন্য কোনো ব্যাপার হোক, আমরা তার সাহায্যে এগিয়ে যাই এবং তার সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি। যার ধারাবাহিকতায় আমার বড় ভাই মারা যাওয়ার পর আমার ছোট ভাই জনাব ফরহাদ আলম ফরহাদ, সে 3 বার এই এলাকা থেকে 11 মার্চ থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। সে বিগত নির্বাচনে তার কোনো প্রার্থী না থাকায় সে বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, যা বাংলাদেশের একমাত্র উল্লেখযোগ্য ছিল। সেই ধারাবাহিকতা আমাদের পরিবার বিএনপির সঙ্গে অতীত থেকে জড়িত। আমার নানা একে ফজলুল হক সাহেব, উনি ধানের শীষের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করছেন। তার কাছ থেকে আমরা শিক্ষা পেয়ে আবহাওয়া পাগলদের সঙ্গে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করে তার আদর্শের সঙ্গে আমি নিজেকে জড়িয়েছি, তার আদর্শ আমি পেয়েছি, তার সঙ্গ দীর্ঘ সময় পেয়েছি। সুতরাং সেই আদর্শের ধারাবাহিকতায় আমাদের পরিবার এবং আমরা চেষ্টা করি যে এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে সকলকে নিয়ে কাজ করার জন্য। তার জন্য এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসেন, আমাদের পাশে, আমাদের যে কোনো সমস্যায় যে কোনো বিপদ আপদে তারা এগিয়ে আসেন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং ভোটের প্রশ্নে তারা ভোট দিতে কখনো দ্বিতীয়বার চিন্তা করে না যে এই পরিবারকে ভোট দিতে দিব না, এই কথা তারা কখনো চিন্তা করে না। আমরা আল্লাহর রহমত হচ্ছে বিদায় আমরা মানুষকে ভালোবাসি বলে মানুষ আমাদেরকে ভালোবাসে আমাদের কর্মের জন্য। তাই আমরা ময়মনসিংহ শহরে একটা সুনামধন্য পরিবার হিসাবে সুপরিচিত লাভ করেছি। আপনাদের কাছে এবং সমাজের সবার কাছে আল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রত্যাশা করি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা যারা এই সমাজে কাজ করছি এই এলাকার মানুষের সমস্যা আমরা সুষ্ঠু সুন্দরভাবে সমাধান করতে পারি, এই আশা ব্যক্ত করছি। আমি নাগরিক টিভির মাধ্যমে
বলতে চাই, ময়মনসিংহ সদর আসনের জনপ্রিয় প্রার্থী, জননেতা, রাজপথের লড়াকু সৈনিক, যিনি বারবার জেলে গিয়েছেন, অনেক মামলায় জড়িত হয়েছেন, তারপরে তিনি ধানের শীষের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং অদ্যাবধি আছেন। তাই আমি ময়মনসিংহবাসীর কাছে প্রত্যাশা করব, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে গত 18 সনে যেমন 3 ঘন্টার ভোটে 1,52,000 ভোট পড়েছিল, তখন সরকার সেই ভোটকে কারচুপি করে তার সেই রায়কে গোপন করছিল। এবার আমরা চেষ্টা করছি তার দ্বিগুণ, আমরা প্রায় 4 লক্ষ ভোটার আবু ওয়াহাব আকন্দকে ভোট প্রদান করবেন এবং আমরা জনের কাছে যাচ্ছি এবং বুঝতে পারছি, তাদের সারা পাচ্ছি যে ইনশাল্লাহ আবু ওয়াহাব আকন্দ প্রায় 4 লক্ষ ভোটের কাছাকাছি উনি ভোট পাবেন এবং ওনার প্রতিদ্বন্দ্বী ওনার সঙ্গে কোন অবস্থাতেই মানে ধার কাছে আসতে পারবেন না। তাই সকলের কাছে, ময়মনসিংহবাসীর কাছে আমি 11 নং ওয়ার্ড আহ্বায়ক হিসেবে সবার কাছে আবু ওয়াহাব আকন্দের পক্ষে ধানের শীষে একটি করে ভোট চাচ্ছি। আশা করি সকলে আবু ওয়াহাব আকন্দকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমাদের 11 নম্বর ওয়ার্ডের আহ্বায়ক জনাব আলহাজ কামাল উদ্দিন কামাল সাহেব, তিনি দীর্ঘদিন যাবৎ এই বিএনপির সাথে জড়িত। তিনিও এই রাজনীতি করতে গিয়া অনেক আঘাত পেয়েছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন। উনার কথাগুলি যেগুলি বলছে সবই খুব বাস্তবসম্মত। আমরা আশা করি জনাব ওয়াহাব আকন্দ সাহেবকে আপনারা জয়যুক্ত করে উনার যে অভিমত বা অভিপ্রায় এটাকে আপনারা বাস্তবায়ন করবেন। হ্যাঁ।